আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা প্রভু গুরু যিশুর আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আর কুহুসোনা অনেক ভালো আছে। কুহুসোনা তো হালকা সর্দি হয়েছিল, আগে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সর্দি তো একদম পুরোপুরি সুন্দর। আর মুখেও যে ঘা হয়েছিল ওটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। ওর খাওয়া দাওয়া সব কিছু করতে পারছে। আর কুহুসোনা আজ কি বলেছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখন তোমাদের সাথে যে কথাটা বলতে আসলাম, তোমাদের সাথে যেটা শেয়ার করতে আসলাম, সেটা হলো মণ্ডলীর কথা। তো গুরু যিশুর মণ্ডলী যখন আমি প্রথম গিয়েছিলাম, তো আমি কেন তারপর থেকে যেতে শুরু করলাম প্রত্যেকটা দিন, তো কেন আমার ভালো লাগলো, আর সেখানে কি দেখে আমি বিশ্বাস করলাম, তো সেটা তো অবশ্যই আজকে শেয়ার করব আজকে তোমাদের সাথে। আর দুটো দিদি আমার ভিডিও দেখছেন আর দেখে আমাকে কমেন্ট করেছে, অনেক কিছু প্রশ্নও করছেন। তো আমি তো অনেক অনেক খুশি দিদি, তোমাদেরকে অনেক অনেক নমস্কার। আর তোমরা সব সময় সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা সুস্থ থাকলে তবে কিন্তু তোমাদের সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে। আর তোমরা তো প্রশ্ন করছো, তো আমি তো সব সময় চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আর প্রভু গুরু যিশুর দয়াতে আমার সন্তানের কি ইমপ্রুভ হচ্ছে আর আমি কতটা সুস্থ আছি, সুন্দর আছি, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর তোমরা অনেক প্রশ্ন করেছো আর আমি উত্তরও দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখছো, আমি জানি যে আমার সন্তানের মতো তোমাদের সন্তানেরও সমস্যা আছে। তো সেই জন্যই এত কিছু প্রশ্ন করছো, জানতে চাইছো যে আমার সন্তান কিভাবে ইমপ্রুভ হচ্ছে, কি করে সুস্থ হচ্ছে। তো অবশ্যই তোমাদের জানার দরকার আছে। তো একটাই কথা বলবো, এখন প্রভু গুরু যিশুর প্রতি বিশ্বাস রাখো, ধৈর্য রাখো আর মনটা ওনাকে দিয়ে দাও, দেখবে সমস্ত কিছু সুস্থ সুন্দর হয়ে যাবে। তুমি ভালো থাকবে, তোমার সন্তানও ভালো থাকবে। আর প্রথম দিন যখন আমি মণ্ডলে গেলাম, প্রথম দিনে তো কিছু বুঝতে পারিনি। তো এমনি গেলাম, বসেছিলাম। তারপর মেয়ে একটু কান্নাকাটিও করছিল, বাইরেও বেরিয়ে আসতে হয়েছিল, তো এরকমভাবে কাটলো। তো দ্বিতীয় দিন কেন গেলাম জানো তো? একটা জায়গা পেয়েছিলাম যেখানে গিয়ে গিয়ে বসবো। ঘরের মধ্যে থাকতে ভালো লাগছিল না, এত মেয়ে কান্নাকাটি করতো, এতটাই কষ্ট হতো। মনে হয়েছিল যে কোনো একটা জায়গা যদি পেতাম 2 ঘন্টা 3 ঘন্টার জন্য গিয়ে বসতাম। কারণ বনহুগলি তখন তো ওই হ্যান্ডিক্যাপ হসপিটালে থেরাপির জন্য মেয়েকে তো নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, সম্ভব ছিল না, অত কাঁদতো তো। তো ওই দ্বিতীয় দিন মনে হলো যে আমি একটা জায়গা পেয়েছি যেখানে আমি একটু সময় কাটাতে পারবো, বসে থাকতে পারবো। আর আমার সাথে আমি একা নয়, অনেকেই থাকবে, আছেন, ওখানে অনেকেই তো যান। তো যাই হোক, ওই ভেবে আমি আস্তে আস্তে যেতে শুরু করলাম যে একটা জায়গা পেয়েছি, বাড়িতে একটু যা হোক খাওয়া দাওয়া করে আমি এখানে এসে বসে থাকতে পারবো। তো সেই ভেবে প্রথম দিন থেকে যাওয়া শুরু করলাম। তো 2 দিন 3 দিন 4 দিন প্রত্যেক দিন পর প্রত্যেকটা দিন গেছি। প্রথম প্রত্যেকটা দিন গেছি, এখনও যাই। মাঝে মাঝে সপ্তাহে 2টো দিন কি কখনো 3টে দিন হয়ে যায়, অফ হয়। তো যাই হোক, তারপর আস্তে আস্তে না কিছু ফিল করতে লাগলাম যে আমি সুন্দর হচ্ছি। আমার যে প্রবলেমগুলো ছিল, মেয়ের প্রতি নজর দিয়ে দিয়ে এত আমার সমস্যা এসে গেছিলো, সেই সমস্যাগুলো সব সুন্দর হয়ে গেল। তারপরে আস্তে আস্তে দেখলাম আমার মেয়েও কি অনেক শান্ত ধীর স্থির হয়ে যাচ্ছে। তো তারপরে ভাবলাম যে হ্যাঁ সত্যি, কিছু তো আছে এখানে। তারপর আস্তে আস্তে বুঝলাম সেই সাক্ষ্যগুলো, যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে যে কার জীবনে কি মহিমা করেছে ঈশ্বর, কত সুন্দর হয়েছেন ওনারা, অসুস্থতা থেকে সুস্থ সুন্দর হয়েছেন। তো একটা আমার সাক্ষ্য খুব অন্তরে গেঁথে ছিল, এমনকি ওই সাক্ষ্যটায় আমার স্বামীর অন্তরেও গেঁথেছিল, ওটা টাচ করেছিল হৃদয়। অনেক কিছুই সাক্ষ্য হতো, যে পায়ের যন্ত্রণা, যার যার সমস্যা, যন্ত্রণা থেকে শুরু করে সব কিছু। তো যেটা আমার অন্তরে গেঁথেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। একটা দাদা, তো ওনার লিভার খারাপ হয়ে গিয়েছিল, চেন্নাই সিএমসি ভেলোরে উনি গিয়েছিলেন। ওখানে কি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে লিভারটা চেঞ্জ করবেন ওনারা। 65 লাখ টাকা ওনারা জোগাড়ও করে ফেলেছিলেন চেঞ্জ করার জন্য। তো যখন ডাক্তারবাবু বললেন যে এতেও কোনো কিন্তু গ্যারান্টি নেই, তো তখন যাই হোক, ঈশ্বর আছেন, বুঝতেই পারছো, ঈশ্বর চাইলে সব কিছু কি হতে পারে, হবে না এমন কোনো ঘটনা নেই যে হবে না। ঈশ্বর
চাইলে সব হবে। তো ঈশ্বরই হয়তো চেয়েছিলেন যে উনি গুরু যিশুর মণ্ডলী আসুন আর গুরু যিশুর প্রতি বিশ্বাস করে ওনার জীবনটা ওনার ওপর সঁপে দিন। তো তাই হয়েছিল, ওনারা ওখান থেকে ফিরে চলে আসে, এসে মণ্ডলীর সাথে যুক্ত হয়। আর মণ্ডলীর সাথে যুক্ত হওয়ার পর সেই দাদা এখন কত সুন্দর, মানে ওনাকে দেখে আমার খুব মানে মনটা কি বিশ্বাস হয়েছিল যে প্রথম প্রথম তো বিশ্বাস হয়েছিল, কিন্তু তারপরে আরও বিশ্বাস দৃঢ় হয়ে গেল। তো আর একটা ওই দাদাকে দেখে আমার একটা কথা মনে পড়েছিল, কারণ আমার জামাইবাবু মানে আমার ননদের হাজব্যান্ড, ওনার তো কিডনি খারাপ হয়েছিল। তো কিডনি খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ননদ ওনাকে একটা কিডনি দিয়েও ছিলেন। তো কয়েক বছর কি বেঁচেও ছিলেন। তারপর কি কয়েক মাস আগে উনি মারা যান। তো সেই ঘটনাটা খুব মনে পড়েছিল ওই দাদার সাক্ষ্যটা মানে শুনতে শুনতে, যে যদি আমরা আগে জানতাম তাহলে আমার জামাইবাবুটাও বেঁচে যেত। তো এই নানা রকম এরকম বড় বড় রোগের সাক্ষ্য হয়, যে দাদা দিদিরা সাক্ষ্য দেন কত সুস্থ সুন্দর আছে। তারপর থেকে আমার মন বিশ্বাস ধৈর্য পুরোপুরি একদম গুরু যিশুর প্রতি দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকেও বলবো, মন ধৈর্য বিশ্বাস রাখো, প্রভু গুরু যিশুর প্রতি বিশ্বাস রাখো, তাহলেই তোমরা সুস্থ সুন্দর হবে আর তোমাদের সন্তানরাও সুস্থ সুন্দর হবে। তো ওই দিদিরা তো খুব টেনশন করে, আমি তো জানি, কারণ আমি ওই সময়টা পেরিয়ে এসেছি। এখন তো অনেক সুন্দর আছি, তো পেরিয়ে এসেছি, তখন কতটা যে কষ্ট সেটা আমি জানি। তো তাই তোমাদেরকে বলবো, মন ধৈর্য বিশ্বাস রাখো প্রভু গুরু যিশুর প্রতি, তোমরাও দেখবে সুস্থ সুন্দর হবে, তোমাদের সন্তানরাও সুস্থ সুন্দর হবে। কিন্তু তার জন্য চাই ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কুহুসোনা কি বলেছে আজকে তোমরা তো দেখতে চাও তো চলো। আর হ্যাঁ, পিতাকে করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুস্থ সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, কারণ আমি নতুন জীবন পেয়েছি। তো পিতা পুত্রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সকলকে নমস্কার। তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ঈশ্বরের কাছে সদা সর্বদাই প্রার্থনা করি। মা, আবার বলো মা 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 বলো। মা কই? মাকে একটা হাম দাও তো, মামাকে একটা হাম দাও তো। তো মা কোনটা? আচ্ছা ঠিক আছে, একটা মামাকে হাম দাও না, একটা হাম্পি দাও না মামাকে, তাহলে আমি কাঁদবো। এটা হাম দাও মামাকে, এটা হাম দাও, এটা হাম্পি দাও মাকে। আচ্ছা না, বলো পরে হাম দেবে, বলো। পিতা পিতা আমার শুনে মাম্মা বলছে, তোমরা সবাই শুনেছো তো? অনেকক্ষণ ধরে মাম 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 নাম বলছে, যেভাবে বলছে সেভাবেই আমি অনেক খুশি। বলো, আবার বলো, মাম মাম মাম্মা বলো, মাম মাম মাম্মা। এতক্ষণ হাম দেওয়ার কথা মনে পড়েছে? তখন বলছি না, এখানে একটা দাও, এখানে। এই গেল দাও, এই গেল। আবার বলো, মাম্মা বলো আবার। আর সবাইকে নমস্কার বলো, নমস্কার বলো। একটু বকবে সবাইকে, একটু বকে দাও তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বকবে না, বকো তো, বলো। কেউ কিছু বলবে না, একটু বকে দাও আপ। সবাই ভয় পেয়েছে নাকি? আর না আমি বকিনি, কাউকে বকিনি, সবাইকে নমস্কার।